মেসেজটি পাবে আমি তার বিনোদন তাকে নিবেদনের সাথে হাত জোর করে তার কাছে আমি প্রার্থনা করতে চাই, আপনি আমাদের সর্বোচ্চ অভিভাবক, আমার বাদশাহের মাধ্যমে আপনার কাছে সর্বোচ্চ নিবেদন, শেরপুরের আনাচে কানাচে সকল পথে প্রান্তরে মুরুব্বি থেকে শুরু করে আপার বৃদ্ধ বালিকা সবাই খোকা ভাইকে পছন্দ করে এবং আমরা যারা রয়েছি আমরা খোকা ভাইয়ের কাছে রাজনীতি শিখেছি। ভুল মানুষ মাত্র হয়ে থাকে। মাত্র 2 দিন আগে প্রায় 10,000 একটি লোকের সমাবেশে তিনি শ্রমিক সমাবেশে তিনি কিন্তু নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাই আমি বলবো এই ক্ষমার বার্তাটি আপনি সভাপতি বাদশা ভাইয়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে পৌঁছে দেবেন। আমি বলতে চাই তাকে এমপি দিতে হবে না, অন্তত তাকে দল ধরার অধিকারটুকু দেন, কারণ আজকে যে সমাবেশটি হয়েছে এই সমাবেশেও তিনি প্রচন্ডভাবে পরিশ্রম করছিল। আমি তো তোদের সামনে যেতে পারবো না, কিন্তু দল যে ছোট করে একটা সভা হবে এটা আমার সহ্য হবে না, কারণ এই বিএনপি শেরপুরে তৈরি করার পিছনে আমিও একজন কারিগর, কাজে আমি ভিতর থেকে কাজ করছি। দয়া করে আপনি এই মেসেজটি আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের কাছে তাকে অন্তত ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে জোর সুপারিশ করছি। ভাই চুপ কর, কথা বলছি তাহলে প্লিজ হাত জোর করে বলছি চুপ করো, তোমাদের কথা মনের কথা কি বলছি আমি? তাহলে প্লিজ দয়া করে আপনারা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে শেষ করার সুযোগ দেন। তা আমি পরিশেষে আমি বলতে চাই জেলা বিএনপিকে একটি ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। সারা বগুড়াতে বিভিন্ন জায়গায় থানা এবং পৌর একসঙ্গে হয়েছে, কিন্তু আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমাদেরকে আলাদাভাবে একটি কর্মী সমাবেশ করার জন্য। এই জন্য শেরপুর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, জাসাদ, বিচার, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে যে আন্দোলনের ডাক আপনারা দেবেন সেই আন্দোলনের সাথে আমরা সবসময় রয়েছি, আমরা রাজপথে জীবন দর্শনে রয়েছি। একটি কথা না বললেই নয়, আমরা বড় মাঠ নিতে পারতাম, কিন্তু এই মাঠে আয়োজনটা করেছি এই জন্য যে আমরা অনুষ্ঠানের শুরু থেকে 4 বার আমরা 144 ধারা গেছি, এখানে আমরা অনুষ্ঠান করতে পারিনি। আমরা লাস্টে একটা কর্মী সভা আয়োজন করেছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য, সেটাও আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের বলেছিল এই টাকাটি আমরা যেন উপন্যাসের সহযোগিতা করি, সেটা আমরা করে দিয়েছি। যার জন্য এখানে অনুষ্ঠানটি ছিল আমাদের একটা নিঃশ্বাস স্বাধীনতা পাওয়ার মতো। আমরা আজকে মুক্তভাবে স্বাধীনভাবে মাথা উঁচু করে শেরপুরের মাটিতে প্রথম 17 বছর পর পুলিশের চোখ রাঙ্গানি, মাঝখানে ভয়, মামলা এইসব বাইরে আমরা আজকে কথা বলতে পারছি। এই কথা বলার জন্য আমরা সবাই মিলে আমরা বগুড়া জেলা বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। আজকে তারা আমাদেরকে প্রায় এসা পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছে, এই সময় তিনি সাধারণত কোথাও দেন না। এই সঙ্গে সবাইকে ধন্যবাদ দিয়ে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে এবং আমাদের তারেক রহমানের নির্দিষ্ট যখন আন্দোলন আসবে তার সাথে আপনারা একত্রতা ঘোষণা করবেন এবং রাজপথে থাকবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। স্বাধীন কুমার কৌরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।